কি চায় ভাঙড়ের মা বোনেরা, কি চায় ভাঙড়ের জনসাধারণ, একদম ভোটাররা তাকে চায়। আজকে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় 26 মিনিট বক্তব্য দিলে 47 বার নওশাদ সিদ্দিক কি বলবেন? ওরা সকালে উঠেও নওশাদ সিদ্দিকীর নাম দিয়ে, রাতে যখন মার বেটা ঘুমতে যায় তখনও নওশাদ সিদ্দিকী ভাইজান। কেন নওশাদ সিদ্দিকী ভাইজান এই 5 বছর টিএমসি বিজেপির গলায় একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে, না পারতেছে ওরা গিলতে, না পারছে ওদের আগে। তো 26-এ অপেক্ষা করুন, 4 তারিখে যে হাত আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ওদের গলায় ঢুকিয়েছে, যে আরামগুলো ওরা খেয়েছে, সেই আঙুল দিয়েই সব উগড়ানো হয়। নওশাদ সিদ্দিকী 26 ইলেকশনে কি জিততে পারে? একেবারে শওকত মোল্লার হয়ে কিন্তু ভোট প্রচার আসছে বিভিন্ন সেলিব্রিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড কামান্ড। এখান থেকে কি ভাঙড় কি বার করে নিতে পারবে নওশাদ সিদ্দিকী, কি বলবেন? 1 কামান্ড, সেকেন্ড কামান্ড, A to Z টোটাল পশ্চিমবাংলার ক্ষমতাও যদি ভাঙড়ে লাগে। আগে চেষ্টা করেছে, এখনও চেষ্টা করছে। তোমাদের বলছি যত কামান আছে সব নিয়ে আসো, তাও ভাঙড়ের মান নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবার বিদায় করা হচ্ছে। আজকে একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হলো। যে ও তো সার্টিফিকেট প্রাপ্ত, ভাঙড়ে আমাদেরকে বলে সমাজ বিরোধী, কিন্তু শোনো আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমরা সমাজ বিরোধী। কিন্তু ও সার্টিফিকেট প্রাপ্ত একটা ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, সার্টিফিকেট প্রাপ্ত। কিন্তু সার্টিফিকেট লাগে না, মানুষ জানে তারা বোম বাঁধে, কোথা থেকে বোম আসে আর কোথা থেকে বোম উদ্ধার করা। যারা ভাঙড়ে একসময় সন্ত্রাস করেছিল তাদেরকে দলে নিয়ে কাজ করা হচ্ছে। তাদের তো আলাদা নিজের ঝাড়ের বাঁশ যখন নিজের পিছনে লাগে তখন ওরা আমরা কি পঞ্চায়েত ভোটে যে খড়িগড়ি হয়েছে সেটা কি আবার পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? এই যে বোম পাওয়া যাচ্ছে ভাঙড় বিধানসভা, বোম পাওয়া যাক, যতই ক্যানিং থেকে মাল নিয়ে আসুক না কেন, এবারে আর হচ্ছে না। ইলেকশন কমিশনার যেভাবে গাইডলাইন দিয়েছে আর আমাদের ছেলেরা যেভাবে রাত পাহারা দিচ্ছে, আমি তো বলবো এবারে খবর না খারাপ আছে। আপনি বলছেন রাত পাহাড়ও দিচ্ছে, শওকত মোল্লা বলছে 3 দিন খাওয়া দেওয়া হবে সব, আমরাও রাত পাহাড় বলছে খাবে ওদের চেটায়, ঘুমোবে আমাদের চেটায়। কিছু গাড়ি এই জায়গাটায় রাখা ছিল আর আমার অফিস ওইটা, তো এই জায়গায় যদি 50টা গাড়ি থাকতো, দেখেছি তাদের সাথে কথা বলেছি, গাড়ির নাম্বার আছে, বেশিরভাগ বাড়ির মধ্যম গ্রাম, রাজাঘাট, গলাচিয়া, হাড়োয়া, তাদের কাছ থেকে। মানে কী ব্যাপার ভাই, তাহলে 1300 টাকা দিয়ে বলেছে, সে 1000 টাকা দিচ্ছে, আবার বিরিয়ানি খাচ্ছে, তাও টিএমসি ওই জায়গায়।